ইংরেজিতে যাদের উচ্চারণ করতে মানা, যেগুলি বললে আপনার ইংরেজি ভুল হয়ে যাবে। এবার প্রশ্ন হলো, কেন এটা শিখবেন? তার কারণ সঠিক ইংরেজি বলা এবং নিজেকে পারফেক্ট করা। এতে আপনার ইংলিশ প্রনাউন্সিয়েশন অনেক ভালো হয়ে যাবে। এগুলি জানা খুবই প্রয়োজন, তবেই আপনি সঠিক ইংরেজি উচ্চারণ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইংরেজিতে কিছু লেটার আছে যাদের উচ্চারণ করা হয় না, এদেরকে সাইলেন্ট লেটার্স বলে। যেমন বি, সি, ডি, জি, এইচ, কে, এল, এন, পি, এস, টি, ইউ, ডব্লিউ। এই এতগুলি লেটার্সকে উচ্চারণ করতে মানা। আরও আছে, তবে আজকে আমি এগুলিই শেখাবো। নিশ্চয়ই ভাবছেন যে প্রায় সবই তো বাদ হয়ে গেল, তাহলে উচ্চারণ করবেন কি বা ইংরেজি বলবেন কি করে? ভয় নেই, কারণ এদের না উচ্চারণ করার একটা নিয়ম আছে। আজকে আমরা সেটাই শিখব। সাইলেন্ট বি মানে কখন বিকে উচ্চারণ করা হয় না। আমি কতকগুলি উদাহরণ তুলে ধরার চেষ্টা করছি। যেমন ল্যাম, LAMB, এখানে বি এর উচ্চারণ হবে না। ল্যাম মানে ভেড়ার বাচ্চা বা ভেড়ার ছানা। দ্য ল্যাম ওয়াজ কিল্ড বাই দ্য উলফ। দ্য ল্যাম ওয়াজ কিল্ড বাই দ্য উলফ, ভেড়ার বাচ্চাটি মারা গিয়েছিল নেকড়ের দ্বারা। কম, COMB, এখানে বিটা উচ্চারণ হবে না। এর মানে চিরুনি বা চিরুনি দ্বারা আঁচড়ানো। আই হ্যাভ টু কম মাই হেয়ার। আই হ্যাভ টু কম মাই হেয়ার, আমাকে আমার চুল আঁচড়াতে হবে। ডেট, DEBT, এখানে বি এর উচ্চারণ হবে না। ডেট মানে ঋণ। আই হ্যাভ এ ডেট টু পে। আই হ্যাভ এ ডেট টু পে, আমার একটি ঋণ আছে, পরিশোধ করতে হবে। সাইলেন্ট সি, যেমন সেন্ট, SCENT, এখানে সি এর উচ্চারণ হবে না। সেন্ট মানে সুগন্ধ। দ্য এয়ার ওয়াজ ফিল্ড উইথ দ্য সেন্ট অফ রোজেস, গোলাপের সুগন্ধে বাতাস ভরে উঠল। সিন, SCENE, এখানে সি এর উচ্চারণ হবে না। সিন মানে দৃশ্য বা নাট্যমঞ্চ। দ্য আর্টিস্ট ড্রিউ দ্য সিন ফ্রম মেমোরি, শিল্পী স্মৃতি থেকে দৃশ্যটি এঁকেছিল। সায়েন্স, SCIENC, এখানেও সি এর উচ্চারণ হবে না। সায়েন্স মানে বিজ্ঞান। Some people think that chess is a science. Some people think that chess is a science. কিছু লোক মনে করেন দাবা একটি বিজ্ঞান। সাইলেন্ট ডি, যেমন জাজ, JUDGE, এখানে ডি এর উচ্চারণ হবে না। জাজ, জাজ মানে বিচারক। এ ব্লাইন্ড ম্যান ক্যান নট জাজ কালার্স। এ ব্লাইন্ড ম্যান ক্যান নট জাজ কালার্স, একজন অন্ধ মানুষ রং বিচার করতে পারে না। ব্যাজ, BADG, এখানে ডি এর উচ্চারণ হবে না। ব্যাজ মানে তগমা বা পরিচয় চিহ্ন। উই ওয়ার দ্য স্কুল ব্যাজ অন আওয়ার কোটস, আমরা আমাদের কোটে স্কুল ব্যাজ পরে থাকি। সাইলেন্ট জি, যেমন সাইন, SIGN, এখানে জি এর উচ্চারণ হবে না। সাইন, সাইন মানে চিহ্ন। দেয়ার ওয়াজ নো সাইন অফ লাইফ ইন দ্য হাউস, বাড়িটিতে জীবনের কোনো চিহ্ন ছিল না। ন্যাট, GNAT, ন্যাট মানে ডাঁশ। দেয়ার ইজ এ ন্যাট বাইট অন মাই হ্যান্ড। দেয়ার ইজ এ ন্যাট বাইট অন মাই হ্যান্ড, আমার হাতে ডাঁশের কামড় রয়েছে। সাইলেন্ট এইচ, যেমন অনার, HONOUR, এখানে এইচ এর উচ্চারণ হবে না। অনার মানে সম্মান। উই ফট ফর দ্য অনার অফ আওয়ার কান্ট্রি। উই ফট ফর দ্য অনার অফ আওয়ার কান্ট্রি,
আমরা আমাদের দেশের সম্মানের জন্য লড়াই করেছি। আওয়ার, HOUR, এখানেও এইচ এর উচ্চারণ হবে না। আওয়ার মানে ঘন্টা। I will be back within an hour. I will be back within an hour. আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসব। অনেস্ট, HONEST, এখানেও এইচ এর উচ্চারণ হবে না। অনেস্ট মানে সৎ। He is very honest. তিনি খুব সৎ। সাইলেন্ট কে, যেমন নাইফ, KNIFE, এখানে কে এর উচ্চারণ হবে না। নাইফ মানে ছুরি। I want a knife. I want a knife. আমি একটি ছুরি চাই। নি মানে হাঁটু। I started to feel weak on my knees. I started to feel weak on my knees. আমি হাঁটুতে দুর্বল অনুভব করতে লাগলাম। নক মানে আঘাত করা। KNOCK, এখানে কে এর উচ্চারণ হবে না। নক অন দ্য ডোর, নক অন দ্য ডোর, দরজা টোকা দাও। সাইলেন্ট L, যেমন হাফ মানে অর্ধেক। কাট ইট ইন হাফ, কাট ইট ইন হাফ, এটি অর্ধেক কাটো। পাম মানে তাল বা করতল। এ বার্ড ইজ সিটিং অন হিজ পাম, এ বার্ড ইজ সিটিং অন হিজ পাম, একটা পাখি বসে আছে তার তালুতে। টক, TALK, এখানে এল এর উচ্চারণ হবে না। টক মানে কথা বলা। যেমন ক্যান আই টক নাও, ক্যান আই টক নাও, আমি কি এখন কথা বলতে পারি। সাইলেন্ট N, যেমন হাইম, এখানে এন এর উচ্চারণ হবে না। HYMN, হাইম মানে স্তোত্র বা স্তব। হোয়াটস ইউর ফেভারিট হাইম, তোমার প্রিয় স্তব কি। কলাম মানে থাম। I think this column is interesting. আমি মনে করি এই কলামটি আকর্ষণীয়। সাইলেন্ট P, যেমন সাইকোলজি, এখানে পি এর উচ্চারণ হবে না। সাইকোলজি মানে মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ব। মাই মাদার ইজ এ সাইকোলজি টিচার, মাই মাদার ইজ এ সাইকোলজি টিচার, আমার মা একজন মনোবিজ্ঞানের শিক্ষক। নিউমোনিয়া, এখানে পি এর উচ্চারণ হবে না। নিউমোনিয়া মানে এক প্রকার রোগ। যেমন মাই ওয়াইফ ইজ সাফারিং ফ্রম নিউমোনিয়া, মাই ওয়াইফ ইজ সাফারিং ফ্রম নিউমোনিয়া, আমার স্ত্রী নিউমোনিয়ায় ভুগছে। সাইলেন্ট S, যেমন আইল্যান্ড মানে দ্বীপ। জাপান ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি, জাপান ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি, জাপান একটি দ্বীপ দেশ। সাইলেন্ট T, যেমন ম্যাচ, MATCH, এখানে টিটা উচ্চারণ হবে না। ম্যাচ মানে ক্রীড়া প্রতিযোগিতা বা মানানসই হওয়া। ক্যাচ, CATCH, ক্যাচ, এখানেও টিটা উচ্চারণ হবে না। ক্যাচ মানে ধরা বা বুঝতে পারা। সাইলেন্ট U, গেস মানে অনুমান করা। গেস্ট, GUEST, এখানে ইউ এর উচ্চারণ হবে না। গেস্ট মানে অতিথি। সাইলেন্ট W, অ্যান্সার মানে উত্তর। সোড মানে তলোয়ার। সাইলেন্ট GH, এবার আমরা শিখব কোথায় GH এর উচ্চারণ হয় না।
যেমন ফাইট, FIGHT, এখানে GH এর উচ্চারণ হবে না। ফাইট মানে যুদ্ধ। আবার লাইট, LIGHT, এখানেও GH এর উচ্চারণ হবে না। লাইট মানে আলো। আমি মাত্র কয়েকটি সহজ উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। এরকম আরও অনেক আছে যেগুলি আপনাদের অবশ্যই শেখা উচিত, তাহলে আপনি সঠিক প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি, যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন। পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি, বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন।